বন্ধুরা কেমন আছো? আমি মিঠুন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিঠুন মুভি জাদু। ভিডিও শুরুতে গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। বন্ধুরা আজকে কথা বলবো জন আব্রাহাম অভিনীত এবং নিখিল আদবানি পরিচালিত ভেদা মুভির টিজার নিয়ে। টিজারটা রিসেন্টলি রিলিজ করা হয়েছে এবং আমার কেমন লেগেছে, আমার ব্যক্তিগত মতামত আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। দেখো, নিখিল আদবানি এবং জন আব্রাহাম এই দুজনের কেমিস্ট্রি একটা ডেডলি কেমিস্ট্রি বলে আমার মনে হয়, কারণ এদের হাত ধরেই আমরা বাটলা হাউসের মতো মুভি পেয়েছি। এবার অনেকে বলতে পারে নিখিল আদবানি জন আব্রাহামকে নিয়ে সালামে ইস্ক বলে একটি মুভি করেছিল এবং সেই মুভিটির তৎস একটা খাজা মুভি, একথা আমি আজও মানি। কিন্তু নিখিল আদবানি যেমন চাঁদনি চক টু চায়না, সালামে ইস্ক এই ধরনের মুভি বানিয়েছেন, তেমনি বাটলা হাউস, ডি ডে, কাল হোনা হো এই ধরনের মুভিও কিন্তু বানিয়েছেন। সুতরাং ভালো স্ক্রিপ্ট পেলে নিখিল আদবানি যে একজন ভালো ডিরেক্টর সেটা কিন্তু উনি প্রমাণ করতে পারেন। এবং বাটলা হাউস, ডি ডে, কাল হোনা হো এগুলোই কিন্তু তার প্রমাণ। এবার যদি চলে আসি ভেদার প্রসঙ্গে, ভেদা মুভিতে সবথেকে বড় অ্যাট্রাকশনের ব্যাপার হচ্ছে জন আব্রাহামের লুকটা। ভাই কিক্যাস লুক জন আব্রাহামের। এইরকম লুক জন আব্রাহাম, লুক দেখেই সে গায়ে কাঁটা দিয়ে ওঠে, মানে এক কথায় যদি বলি বাপ লেভেলের লুক, সেই রকম লুক জন আব্রাহামের। এবং 2023 জন আব্রাহামের একটা ভালো মুভি এসেছিল, অ্যাটাক পার্ট 1। এই মুভিতে অ্যাকশান কিন্তু ছিল পুরো বাপ লেভেলের, ফাটাফাটি, কিন্তু মুভিটি বক্স অফিসে চলেনি। এটাই হয়, মানে কখনো কখনো ভালো মুভিও ওয়ার্ক করে না এবং খাজা মুভি, জালি মুভি বক্স অফিসে রেকর্ড করে নেয়। এবং সেই মুভিটির পরে পাঠান দিয়ে জন আব্রাহাম একটা নেগেটিভ চরিত্র আমাদের সামনে এসেছে এবং পাঠানের পর এই ভেদা। এবং জন আব্রাহাম কিন্তু পাঠানের মাধ্যমে নিজের অ্যাক্টিং স্কিল কী লেভেলের সেটা কিন্তু দেখিয়ে দিয়েছেন। এবং ভেদায় আমার মনে হয় অ্যাক্টিং স্কিলের একটা অন্য নমুনাই আমরা দেখতে পাবো। অন্তত টিজারটা কিন্তু তা ইঙ্গিত দিচ্ছে বন্ধুরা। তবে ভেদা নামটা যখন মুভিটা অ্যানাউন্স হয়েছিল, মানে রিলিজ হয়নি, যখন ফার্স্ট আমি শুনেছিলাম তখন একটা খবর আমি পেয়েছিলাম যে ভেদালামের অফিসিয়াল রিমেক। এবং সত্যি কথা বলি বন্ধুরা, আমি তোমাদেরকে মানে ফ্র্যাঙ্কলি বলছি, যখন প্রথম আমি শুনেছিলাম যে ভেদালামের অফিসিয়াল রিমেক হতে চলেছে, আমি কিন্তু খুব হতাশ হয়েছিলাম। কারণ এখনকার মার্কেটে রিমেকের কি হাল হচ্ছে সেটা আমরা সকলেই জানি। এবং জন আব্রাহামের কেরিয়ারে আরেকটা হয়তো ফ্লপ হতে চলেছে, এটাই আমি ধরেছিলাম। কিন্তু যখন টিজারটা দেখলাম, বিলিভ মি টিজারটা যখন দেখলাম না, আমার মানে মন আমার পুরো ভরে গেছে বন্ধুরা। আমি খুব খুশি টিজারটা দেখে, খুব স্যাটিসফাই হয়েছি। এবং টিজারটা থেকে গল্প সম্বন্ধে কিন্তু কিচ্ছু বলা যাচ্ছে না, এটা কিন্তু সব থেকে বড় প্লাস পয়েন্ট হতে চলেছে এই মুভিটার। তোমরা লিখে নিও, মুভিটিকে যদি ঠিকঠাক প্রমোশন করা হয়, মুভিটি আগুন লাগাবে, বক্স অফিসে পুরো আগুন লাগিয়ে দেবে। এবং জন আব্রাহামের একটা কামব্যাক মুভি কিন্তু ভেদা হতে চলেছে। এবার ভেদা টাইটেলটা কিন্তু জন আব্রাহামেরকে সাজেস্ট করছে না। এখানে ভেদা টাইটেল একটা মেয়ে যে রোলটা করছে সার্ভারি এই রোলটা করছে। সার্ভারি একটা পার্সোনাল রিভেঞ্জের অ্যাঙ্গেল আছে, সে কয়েকজনের বিরুদ্ধে রিভেঞ্জ নিতে চায়, হয়তো তার সাথে কিছু অন্যায় হয়েছে, এবং কিভাবে জন আব্রাহাম তাকে ট্রেন্ড করবে, তাকে হেল্প করবে তার উদ্দেশ্যে, সেটাই হয়তো এই মুভির মেন বিষয়বস্তু হতে চলেছে। এবং মুভির ব্যাকড্রপ আমার টিজার দেখে মনে হচ্ছে রাজস্থানের প্রেক্ষাপটে নির্মাণ করা হয়েছে। এবং কিছু মাইন্সের ঘটনা হয়েছে, মাইন্সে হয়তো মেয়েটির সঙ্গে অন্যায় করা হবে, সেখানে জন আব্রাহাম আসবে। এবং জন আব্রাহাম এখানে এক্স আর্মি অফিসার, খুব সম্ভবত তার জীবনের তামান্না ভাটিয়া থাকবে এবং কোনোভাবে তামান্না ভাটিয়া এক্সপায়ার করে যাবে। এবং কিভাবে তার জীবনে এই সার্ভারি আসবে এবং কিভাবে সার্ভারিকে নিয়ে সে একটা নতুন করে বাঁচার স্বপ্ন দেখবে, কিভাবে সার্ভারিকে তার মিশনে পৌঁছতে হেল্প করবে, এই নিয়েই হয়তো গোটা মুভিটা আমাদের সামনে দাঁড়াবে। দেখো, মুভির গল্প যদি আমরা বলি না, খুব একটা নতুনত্ব নয়, কিন্তু যদিও গল্পটা টিজার দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু এটাকেই যদি গল্প ভেবে এগোই, খুব একটা নতুনত্ব নয়। কিন্তু মেন ম্যাটার এখানে এক্সিকিউশন লেভেল
এবং আমার মনে হয় মুভিটা এখানেই ছক্কায় ছক্কা মারবে। খুব রাস্টিক অ্যাকশান, ফার্স্ট কাটে অ্যাকশানগুলো দেখানো হয়েছে। এমন নয় যে একজনকে মারলো 10 জন উড়ে পড়লো, উড়ছে তো উড়ছেই, এই ধরনের কিন্তু জোকারগিরি অ্যাকশানে এখানে রাখা হয়নি। এখনকার দিনে যে অ্যাকশান চলছে স্মার্ট স্লিক, সেই ধরনের অ্যাকশান কিন্তু মুভিতে রাখা হয়েছে। জন আব্রাহামের মুখে যে ডায়লগ, বাপ মুঝে ঝগড়না নেই আতা, জং লড়না আতা है, মাসি ডায়লগ, ফাটাফাটি। এবং কোনো একটা অ্যাকশান মুভিতে হিরোর পাশাপাশি কিন্তু একটা জবরদস্ত ভিলেনও দরকার। এবং এখানে আমরা অভিষেক ব্যানার্জিকে দেখতে পাচ্ছি। এবং কেমন অ্যাক্টর অভিষেক ব্যানার্জি, যারা জানো না জাস্ট পাতাল লোক গিয়ে দেখে এসো, বুঝে যাবে। আমরা আশিস বিদ্যার্থীকে দেখতে পাচ্ছি, একজন দুর্ধর্ষ ভিলেনের ভূমিকায় উনি অভিনয় করেন। ওনার সম্বন্ধে নতুন করে কিছু বলারই অপেক্ষা রাখে না বন্ধুরা। সো ভিলেন কিন্তু এখানে খুব স্ট্রং। এবং এক কথায় যদি বলি, ভেদা একটা ওম্যান সেন্ট্রিক মুভি, যেখানে একটা মেয়ের জাগরণের গল্প, মেয়ের প্রতিশোধের গল্প কিন্তু আমরা দেখতে পাবো বড় পর্দায়। এবং জন আব্রাহাম অ্যাজ এ মেন্টার হিসেবে এই মুভিতে মেয়েটার পাশে থাকছেন। এবং সার্ভারির কিন্তু এখানে ভালো পারফরমেন্স আমরা দেখতে পেতে পারি বন্ধুরা। টিজার কিন্তু সেই ইঙ্গিতই দিচ্ছে। সুতরাং মুভিটি এক্সিকিউশন বলি, অ্যাকশন বলি, পারফরমেন্স বলি, সব দিকেই আমাদেরকে পুরো ফুল টু স্যাটিসফাই করবে, এ কথা কনফার্ম। লিখে নাও। সুতরাং ফেদা বক্স অফিসে রেকর্ড গড়বে এবং জন আব্রাহামের একটা সেকেন্ড ইনিংস, একটা সফল কামব্যাক এই মুভির মাধ্যমে যে হবে, এই কথা আমি জোর গলায় বন্ধুরা বলতে পারি। সুতরাং যারা টিজারটা দেখোনি, টিজারটা দেখে নাও গিয়ে, এবং আমিও ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। এবং দেখে এসে আমাকে টিজারটা সম্বন্ধে বলো তোমাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই জানিও। এবং শুধু টিজার সম্বন্ধে বললে হবে না, আমার ভিডিও সম্বন্ধেও তোমাদেরকে নিজেদের মতামত রাখতে হবে। এবং যদি ভিডিও ভালো লাগে লাইক করো, শেয়ার করো, চ্যানেল বা ভিডিও নতুন হলে সাবস্ক্রাইব করো, এবং ফার্দার নোটিফিকেশানের জন্য বেল আইকনটা কিন্তু ক্লিক করতে ভুলো না। আবারও বলছি, বক্স অফিসে কিন্তু রাজত্ব করতে আসছে ফেদা। 12ই জুলাই খুব সম্ভবত মুভিটি মুক্তি পাবে। রাস্টিক, দুর্ধর্ষ কিছু অ্যাকশন সিন, বাপ লেভেলের ডায়ালগ, জবরদস্ত স্টোরি, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু ফেদা মুভিটি হতে চলেছে। ফেদা তোমাদের প্রত্যেককে কিন্তু দেখতে হবে বড় পর্দায় গিয়ে। এবং তার সঙ্গে আমার চ্যানেলের পাশে থাকো, সাথে থাকো, আমাকে সাপোর্ট করো যেভাবে এতদিন করে এসছো, আজও করে যাচ্ছ। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।